আরে বন্ধু, এই যুবক ডাক দিয়ে কই, চাচাজি আমি আগেই বলছিলাম চাচা এই খবরটা ভালো না, এই যে নজর করিয়া দেখেন না চাচা, এই কবরে সাপার সাপ, এই কবরে আমি আমার আব্বারে রাখবো না। আমার বাবা আমারে কত আদর করছে, আমার বাবা আমারে কত মায়া করছে, আমার বাবা আমারে কত ভালোবাসছে, আমি আমার বাবারে আমি এই কবরের মধ্যে রাখবো না। এইবারে এলাকার মানুষগুলি ওই সাপটাকে মারার চিন্তা করলো, কিন্তু বাদান পারে না, সাপটা গর্তের মধ্যে ঢুকিয়ে গেছে। গর্ত খনন করে কিন্তু বাদান শেষ হয় না, আর একটা কবর খনন করা হয়েছে। আর বাজার প্রথম কবরে গর্ত ছিল একটা, দ্বিতীয় কবর খনন করার পর ওই কবরে বাদানে আমার গর্ত ছিল দুইটা। এইবার যুবক ডাক দিয়ে কই, চাচাজি এই কবরটা আমি চেক করব। এলাকার দুইজন ব্যক্তি দুইটা বাদানে আমার গর্তের ভিতরে যখন বাদানে আমার লাঠি ঢুকায়া দিছে, ওই দুইটা কবরের ভিতরে দেখা চার চারটা সাপ বাইরে হয়ে গেছে। যুবক ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমার বাবা কি এমন গুনাহ করছে রে আল্লাহ, সেই গুনার কারণে আজকে আমার বাবারে কবরে রাখবো, আমার বাবার কবরে সাপ সাপ আর যাও। এইবার যুবকরা মিলিয়া ওই সাপটাকে মারার চিন্তা করেছে, কিন্তু বাদান সাপটা নিমিষের মধ্যে গর্তের মধ্যে ঢুকিয়া গেছে। গর্ত খনন করে বাদানে আমার সাপ পাই না, খালি গর্ত খালি বাড়ে আর বাড়ে। আবার একটা কলন মানে আবার একটা কবর খনন করছে। আরে বন্ধু, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জানাজা শেষ করার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বাদানে আমার সামনের দিকে মুখ করে দেখে যেই জায়গায় 15-20 জন মানুষকে লইয়া জানাজার মধ্যে দাঁড়ায় গেছিল, ওই জায়গায় 15-20 জন মানুষ নাই, ওই জায়গার ভিতরে হাজার হাজার মানুষগুলি দাঁড়ায় গেছে। শুধু তাই নয়, এই মানুষদের ভিতরে এই মানুষ ব্যতীত আরো জিন জাতিগুলো দাঁড়ায় গেছে। ইমাম গাজালি ডাক দিয়ে ও মেরে মালিক, আল্লাহ গো এই বান্দা কি এমন আমল করছে রে আল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই লাশটাকে পালকে মানে ওই বাদানে আমার লাশের খাটিয়া লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া বাদানে আমার কবরের দিকে যাইতেছে। রে কলিদার টুকরা শোলগাছির বাবারা রে, রে দিগির পারের মা বোনেরা, ওই খাটিয়াটা একদিন না একদিন তোমার আমার বাড়ির সামনেও আসতে পারে। ওই মসজিদের পালকি যখন তোমার আমার বাড়িতে আসবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খানি চিৎকার দিয়া দিয়া কানবে আর বলবে হায় 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 হায়, কেউ কিছু তোমার আমার করতে পারবে না। এই জন্য কবি কি সুন্দর করে বললেন, ওরে ময়না ময়না ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছে, ওরে ময়না ময়না ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছে। পালকি দেখিয়া প্রাণের আব্বা, পালকি দেখিয়া প্রাণের আম্মা চিৎকার দিয়া দিয়া কান্দিবে, ওরে ময়না ময়না ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছে, ওরে ময়না ময়না ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছে। পালকি দেখিয়া প্রাণের ছেলে, পালকি দেখিয়া প্রাণের মেয়ে,
আব্বা আব্বা বইলা কান্দিবে ওরে ময়না ময়না ওরে ময়না তোমার বিনে টাকার ভালকি আসিয়াছে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, ওই পালকি খানা লইয়া ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কবরে গেছে। লাশটা দাফন করিয়া দাফন কাফন শেষ করিয়া ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গেছে। এশার নামাজ পড়ার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে। বন্ধুরে, ইমাম গাজালি ঘুমের ভিতরে ইমাম গাজালি স্বপ্নে দেখে আল্লাহর যে বান্দাকে বাদান্নে আমার দিনের বেলা জানাজা করিয়া কবরের মধ্যে দাফন করছে, রাত্রি বেলা ইমাম গাজালি নজর কইরা দেখে রে আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাই নাই। ইমাম গাজালি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ও মালিক, আল্লাহ গো তোমার কাছে আমি ইমাম গাজালি জানতে চাই, আল্লাহ গো তোমার এই বান্দা এমন কি আমল করেছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ ও মালিক তুমি তোমার বান্দারে দিনের বেলা কবর থেকে রাতের বেলা জান্নাতে দিছো। এই চিন্তাই ইমাম গাজালির ঘুম ধরে না। ইমাম গাজালি ফজরের নামাজ পড়ার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন ওই ব্যক্তির বাড়িতে। ওই ব্যক্তির বাড়িতে যাইয়া ইমাম গাজালি ওই দুইটা সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কই, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর গো আমার মা ঘরের ভিতরে। ডাক দিয়ে কই, বাবা গো তোমার মারে একটু আমার সঙ্গে দেখা করাই মানে করতে বলো, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। ডাক দিয়ে কই, হুজুর গো কি কথা বলবেন বলেন না। ডাক দিয়ে কই, বাবা গো তোমার বাবার এমন কোন আমল আছে কিনা, ওই আমলটা আমি জানতে চাই, আমি শুনতে চাই। কারণ দেখবেন রে বাজান, স্বামীর সবচাইতে গোপন খবর কিন্তু স্ত্রীর কাছে। কথা বলেন নাকি? স্বামীর সবচাইতে গোপন খবর স্ত্রীর কাছে। এই জন্য বউরে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বউকে ডাকাই না, জড়াই ধরে ডাক দেখ কইব, জান আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। আচ্ছা কোন তো দেখি এই যে ঈদের সময় গেল, কয়জন ব্যক্তি ঈদের নামাজ পড়ে আসে বইয়ের লগে কোলাকুলি করছে? কোন? হ্যাঁ, একজনও না। হায় হায়, একজন মানুষও বইয়ের লগে কোলাকুলি করেন নাই? বাইরে অনেক যুবক হায় হায় রে ঈদের মধ্যে গার্লফ্রেন্ডকে লইয়া দেয় পার্কের মধ্যে কোলাকুলি করতে। ভাই বাড়িতে বউ আছে, বইয়ের লগে একটু কোলাকুলি করেন ঈদের নামাজ পড়ার পরে। এটাও কিন্তু কোলা এই এই যে বইয়ের লগে যে সিনাই মিল লাইকে একটু সাপ মানলেন, এটা মারাও কিন্তু সুন্নত। জোরে কোন আল্লাহু আকবার। কারণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত, কথা বলেন, আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত যদি পাইতে চান, স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে। অনেক সময় দেখেন আমাদের ঘরের মধ্যে অভাব ঝাড়া দিলে বাপ রে বাপ, স্বামী স্ত্রীর উপর খেকায়, স্ত্রী স্বামীর উপরে খেকায়। এই খেকাবেন না। যখন অভাব দেখা দিবে, স্বামী আর স্ত্রী দুজন ওযু করিয়া যাই নামাজটা পারায়া নফল নামাজ আদায় করে আল্লাহরে বলবেন, আল্লাহ ও আল্লাহ তুমি আমার স্বামীর তুমি আমার স্বামীর রিজিকের অভাব দূর করিয়া দাও। আল্লাহ গো তুমি আমার পরিবারের অভাব দূর করিয়া দাও। স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করে। স্ত্রী যখন স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ স্বামীর দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কন্ত দেখি এই যে ঈদের দিন গেল, রমজান মাস গেল, লাইলাতুল কদর গেল, কয়জন বইয়ের জন্য দোয়া করছে? কথা হয় না। বইয়ের জন্য কেউ দোয়া করেন, খালি দোষ খুঁজবে যে বউ কখন কিছু করে কিনা। করলে পিটুন, ডাক দেবে, এই ফইন্নের বেটি, এই ফইন্নের বেটি কবে আর পিটবে, কবে আর পিটবে? কথা হয় না।
বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন, আছে না? দেখেন, স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে, কারণ স্বামী জানে যে আমার স্বামী কেমন, ভালো না খারাপ। এবারে ইমাম গাজালি রহমতুল্লাহ ডাক দিয়ে কই, মা, ও মা, তোমার স্বামী কি করতো? ডাক দিয়ে কই, হুজুর, আমার স্বামী তো মূর্খ মানুষ, মানুষের জমিতে কামলা দিত, দিন আনতো, দিন খাইতো, নুন আনতো, পান্তা ফুরাইতো। কিন্তু হুজুর, আমার স্বামী লেখাপড়া জানতো না, একদম মূর্খ। কিন্তু আমার স্বামী যখন সকালবেলা ফজরের নামাজের আগে যখন ঘুম থেকে ওঠে, আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, একটা পুকুর আছে, একটা নদী আছে, এইটাতে যাওয়ার পরে সুন্দর করে হাত মুখ চোখ ধুইয়া, এরপরে হাত পা মুখ ধুইয়া, আমার ঘরের মধ্যে একটা বই আছে, ওই বইটা মেলায়া কুনকুন করে কি যেন বলে, আর ডুকরে ডুকরে কান্দে। আবার যখন কাছ থেকে সন্ধ্যার দিকে যখন মাগরিবের আগ দিয়ে যখন ফিরে, আবার আমার স্বামী এখানে এসে হাত মুখ চোখ সুন্দর করে ধোয়, ধুতো করার পরে আবার ঘরের মধ্যে আইসা ওই তাকিয়ার উপর থেকে ওই বইটা নিয়ে দেখে আর কান্দে। হুজুর ডাক দিয়ে কই, মাগো, ওই বইটা কি একটু আমার হাতে দিবেন? হুজুর ওই বইটা হাতে নিয়ে দেখে, ওই বই পৃথিবীর কোনো অঙ্ক বই নয়, পৃথিবীর কোনো বাংলা বই নয়, পৃথিবীর কোনো ইংরেজি বই নয়, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেদ, পুরাণ বেদ, মন্দাবেদ, মনোমনোসংকৃতি, তৌরিত, জবর, ইনজিল কিতাব নয়। ওই কিতাবটা হইল আমার আল্লাহর কোরআন। জোরা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দিবেন। এই জন্য বাদান, এই কোরআনটা নিজে মেনে নিবেন, নিজের আত্মীয় স্বজন, নিজের স্ত্রী সন্তানকে কোরআন মানাইবে। বন্ধুরে, এই কোরআন মানলে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়, এই কোরআন মানলে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেয়। এই কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব আপনার ইজ্জত বাড়াইতে পারবে না। আজকে মুসলমানের সন্তান মুসলমানের কথা শোনে না, আজকে মুসলমানদের ব্যবসার মধ্যে বরকত নাই, আজকে মুসলমানদের চাকরির মধ্যে বরকত নাই, আজকে মুসলমান কৃষি কাজের মধ্যে বরকত নাই। আজকে মুসলমান যেই জায়গায় যায় ওই জায়গায় মুসলমান ধোকা খায়, যেই জায়গায় যায় মুসলমানদেরকে ওই জায়গায় ধোকা দেয়। আর একটাই মাত্র কারণ, মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে আছে, মুসলমান নিজের জিন্দেগি গুনাহের মধ্যে কাটাইতাছে। কিন্তু বাদান, একটা কথা মনে করবেন, এই গুনাহ 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 এমন একটা বদ আমল, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমার নবী বলেন, উম্মত, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার ওই অন্ধকার কবর। এই কবরদার ভালো, তার জন্য হাসর ভালো, তার জন্য মিজান ভালো, ফুলসিরাত ভালো। এই কবরদার ভালো নয়, তার জন্য হাসর ভালো নয়, মিজান ভালো নয়, তার জন্য ফুলসিরাত ভালো নয়। আরে কলিদার টুকরা বাজার, বাজার নে আমার, আজ তোমার আমার কাছে নামাজ ভালো লাগে না, আজ তোমার আমার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, আজ তোমার আমার কাছে আল্লাহর হুকুম ভালো লাগে না। আরে বন্ধু, আজকে তোমার আমার গুনাহের কারণে তোমার আমার উপরে নারাজ হয়ে গেছে। এই জন্য বাদান তোমারে আমারে সব জায়গায় থেকে মাহরুম হইতেছে। বন্ধু, এমন করে যদি গুনাহ আপনি করতেই থাকেন রে বন্ধু, আপনি যদি বেনামাজি হইতেই থাকেন, আপনি যদি আল্লাহর হুকুমকে অমান্য করতেই থাকেন, এমন একটা সময় আসতে পারে, এই সময় আপনার জীবনের শেষ দিন। হয়তোবা আজকে এই ওয়াজটা কারদানি জীবনের শেষ ওয়াজ হইতে পারে। আরে বন্ধু, এই জায়গা থেকে আমি আবু রাইহানের লাশটাও বাদান বাড়িতে যাইতে পারে, তোমার আমার লাশটাও বাড়িতে যাইতে পারে। হায়াত থাকলে তুমিও বাড়িতে যাইতে পারো, হায়াত থাকলে আমিও বাড়িতে যাইতে পারো। আরে সঙ্গাতের বাবাজিরা রে, এই ময়দানে তোমার আমার বাবা ছিল, আজকে তারা নেই। তোমার আমার মা ছিল,
তোমার আমার বন্ধু ছিল, আজকে তারা নাই রে বাদান, তারা নাই। এই তো বাদান নে আমার ঈদ হয়ে গেল, ঈদের আগে এবং পরে কত ভাই কত বাবা কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেছে। ঢাকা থেকে বন্ধু বাড়িতে আসবে, বন্ধুরে ফোন দেয়, বন্ধু আমি আসতেছি। এ বাদান বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, লঞ্চের ধাক্কায় মানুষগুলো মারা গেছে। বন্ধুরে কত বন্ধু মোটর সাইকেল চালাইতে যায় মারা গেছে। এই তো বাদান্নে আমার দৌলদিয়া ফেরি ঘাটে একটা বাস ডুইবা কত মানুষ না মারা গেল। জানি না রে বন্ধু তোমার আমার মৌত কখনো হবে, কোথায় হবে, কেউ কিন্তু বন্ধু জানে না। তুমি আমি কখন মারা যাব এইটা বাদান আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু মওত নামক আজরাইল তোমার আমার কাছে আসার আগে নিজে গুনাহ ছাড়তে হবে, নিজের অধীনে যারা আছে গুনাহ ছাড়াইতে হবে। আরে বন্ধু গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ, এই গুনাহ তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ভাইজান এই পৃথিবীর জমিনে যত বড় বড় আলেম আছে এর ভিতরে দুইজন আলেম এখনো পর্যন্ত বিশ্বের জমিনে জিন্দা আছে। একজন আলেমের নাম হইল আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, যেই আল্লাহর বান্দা একটা তাফসীরের কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। এরপরে আরেকজন আল্লাহর বান্দা আছেন, এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক শিক্ষিত মুরব্বীরা আছে যারা বাজান মোবাইল চালান, ইউটিউব চালান, ফেসবুক চালান, আল্লাহর ওই গোলামকে অতিনিয়ত দেখেন, প্রতিনিয়ত দেখেন। আল্লাহর বান্দার নাম আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া। বাজান এই দুইজন আলেম মিলিয়া একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। বন্ধুরি আরবের ভিতরে একজন আল্লাহর গোলাম মারা গেছে, এলাকার মানুষগুলি তার দাফন কাফনের ব্যবস্থা করবে। জানাজা করার পর লাশটাকে যখন কবরের কাছে নিয়ে গেছে, কবরে যখন নামাইবে, ইতিমধ্যে আল্লাহর বান্দার একটা সন্তান ডাক দিয়ে কই, চাচাজি আমার বাবাকে আপনারা এই কবরের মধ্যে নামাবেন, কিন্তু আমি আমার আপনারা যে এই কবরের মধ্যে নামাবেন আমি এই কবরটা একটু চেক করতে চাই। ডাক দিয়ে কই, বাবা গো কবর তো আবার কবরই হয়, এইটা আবার চেক করবা কেমনি করে? ডাক দিয়ে কই, চাচাজি আমি এই কবরের ভিতরে কেমন জানি একটা গর্ত দেখা যায়, আমার নওগাঁর ভাষায় বলে খুন দেখা যায়। আরে বন্ধু মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো কবর খনন করলে এমন মানে এইরকম ছোটখাটো গর্ত দেখা যায়? ডাক দিয়ে কই, না গো চাচা না, আমি এই গর্তটা চেক করব। আল্লাহর বান্দা যুবক সন্তান কোথা থেকে জানো একটা লাঠি লইয়া আইসা ওই গর্তের মধ্যে যখন ঢুকিয়া দিছে, ওই গর্তের ভিতরে থাইকা বিশাল বড় একটা সাপ ওই যুবকের দিকে তাড়া করছে। বন্ধুরে কিতাবের লেখক লিখেছি, সাপ যখন দাঁড়ায় সাপের বাদান আমার জিহ্বা সামনের দিকে বাইর হয়, আর ওই সাপটা এমন ভয়ঙ্কর সাপ, যে সাপটা যখন সামনের দিকে যখন অগ্রসর হয় ওই সাপের ফাটা জিহ্বার দিয়া আগুন সামনের দিকে বাইর হয়। এই জায়গার ভিতরে আমরা গ্রাম্য এলাকার মানুষ, শীতের সময় অনেক যুবক ভাইরা খেলাধুলা করছেন, আমিও করেছি। শীতের সময় মুখের মধ্যে কেরাসিন তেল লইয়া একটা আগুনের একটা জিনিস সামনের দিকে লইয়া যখন আগুনের দিকে যখন তেলটা ছুড়তাম ওই আগুনটা সামনের দিকে চলে যাইত। এই সাপ যখন সামনের দিকে দোলে, এই সাপের জবান দিয়া তেমনি করে আগুন সামনের দিকে চলে যায়। আরে বন্ধু এই যুবক ডাক দিয়ে কই, চাচাজি আমি আগেই বলছিলাম চাচা এই খবরটা ভালো না, এই যে নজর করিয়া দেখেন না চাচা, এই কবরে সাপার সাপ, এই কবরে আমি আমার আব্বারে রাখবো না। আমার বাবা আমারে কত আদর করছে, আমার বাবা আমারে কত মায়া করছে, আমার বাবা আমারে কত ভালোবাসছে।
আমি আমার বাবারে আমি এই কবরের মধ্যে রাখবো না। এইবারে এলাকার মানুষগুলি ওই সাপটাকে মারার চিন্তা করলো, কিন্তু বাদান পারে না, সাপটা গর্তের মধ্যে ঢুকিয়ে গেছে। গর্ত খনন করে কিন্তু বাদান শেষ হয় না, আর একটা কবর খনন করা হয়েছে। আর বাজার প্রথম কবরে গর্ত ছিল একটা, দ্বিতীয় কবর খনন করার পর ওই কবরে বাদানে আমার গর্ত ছিল দুইটা। এইবার যুবক ডাক দিয়ে কই চাচাজি এই কবরটা আমি চেক করব। এলাকার দুইজন ব্যক্তি দুইটা বাদানে আমার গর্তের ভিতরে যখন বাদানে আমার লাঠি ঢুকায়া দিছে, ওই দুইটা কবরের ভিতরে দেখা চারটা সাপ বাইরে হয়ে গেছে। যুবক ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক, আমার বাবা কি এমন গুনাহ করছে রে আল্লাহ, সেই গুনার কারণে আজকে আমার বাবারে কবরে রাখবো, আমার বাবার কবরে সাপ সাপ আর যাও। এইবার যুবকরা মিলিয়া ওই সাপটাকে মারার চিন্তা করেছে, কিন্তু বাদান সাপটা নিমিষের মধ্যে গর্তের মধ্যে ঢুকিয়া গেছে। গর্ত খনন করে বাদানে আমার সাপ পাই না, খালি গর্ত খালি বাড়ে আর বাড়ে। আবার একটা কলম মানে আবার একটা কবর খনন করছে। আরে বন্ধু, 3 নাম্বার কবরও যখন খনন করেছে, 3 নাম্বার কবরের ভিতরে একটা না দুইটা না 3টা গর্ত দেখা না। এই 3টা গর্ত যখন চেক করতে লাগে, এই 3টা গর্তের ভিতরে বাদান নেই আমার অনেক। এই 3টা গর্তের ভিতরে 8 থেকে 10টা সাপ বাইরে হয়ে গেছে। যুবক ডাক দিয়ে কই চাচাজি এই কবরে আমি আমার বাবারে রাখবো না। এই কবরে যদি আমি আমার বাবারে রাখি, এই সাপের মুখে এত ভয়াবহ আগুন, এই আগুন যদি আমার বাবার গায়ে লাগে আমার বাবার পুরো শরীর পুড়িয়া যাবে। এই সাপ যদি আমার বাবারে দংশন করে আমার বাবা খুব কষ্ট পাবে। এই কথা বলিয়া যুবক ডুকরে ডুকরে কান্দে। মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো, আমরা সেই সকালবেলায় এসেছি, এখন সন্ধ্যা ঘনিয়ে যাবে, একটু পরে সূর্যখানা ডুবিয়ে যাবে। ও বাবা আর দেরি করব না, এই 3টা কবরের ভিতরে কোনো এক কবরে তোমার বাবাকে দাফন করতে হবে। যুবক ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মালিক, আমি নিজ হাতে জেনে শুনে কেমনে আমার বাবারে এই কবরের মধ্যে রাখবো। এই কথা বলিয়া যুবক ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে কোথা থেকে একজন আলেম মানুষ, মাথায় একটা পাগড়ি, পরনে জুব্বা, বাদান মুখে নবীর সুন্নতি দাড়ি, হাতে একটা তসবিহ, আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ কোথা থেকে যেন আসার পরে হাজার হাজার মানুষের সামনে ওই যুবকের বাম গালে ডানা হাত দিয়া জোরে করে একটা থাপ্পড় মারছে। যুবক জমিনের মধ্যে পইরা গেছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই হুজুর আপনি আলেম মানুষ, আপনি এই সন্তানকে কেন মারলেন হুজুর? হুজুর আপনি জানেননি এই সন্তানের মা নেই, এই সন্তানের বাবা নাই, এই সন্তান এতিম, আত্মার বাবা মারা গেছে। এই জায়গায় অনেক কলিদার টুকরা মুরব্বী আছে, অনেক কলিদার টুকরা যুবক আছেন, অনেক কলিদার টুকরা মা আছেন। আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নেই, কার জানি আদরের বাবা নাই, কার জানি আদরের স্বামী নাই, কার জানি আদরের সন্তান নাই। আরে বন্ধু, আজকে এই দিকের পর হাই স্কুল মাঠে আসার সময় আমি জানি না রে বন্ধু, কে গো বাদান তুমি ওই কবরস্থানের ধার দিয়ে আইছো, কে গো মা তুমি ওই কবরস্থানের পাশ দিয়ে আইছো, কে গো বন্ধু তুমি ওই বাস বাগানের ধার দিয়ে আইছো। কার মা জানি ডাক দি কই বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। কার বাপ জানি ডাক দি কই বাবার বেটা রে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। কার জানি আদরের সন্তান ডাক দি কই আব্বু
আমি সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে গো আব্বু। কার জানি সিনে সন্তান ডাক দিয়ে কই মা আমি সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে গো মা। ও গো মা আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আর বন্ধু এইবারে আল্লাহর বান্দা মুরব্বি ডাক দিয়ে কই বাবারা তোমরা শুনে নাও, আজকে এই যুবক, আজকে এই যে যুবকের মা নাই বাবা নাই, বাবা মারা গেছে, সকাল থেকে তোমরা 3টা কবর খনন করছো, এই 3টা কবরে সাপার সাপ, এই সাপের অন্য কোনো কারণ নয়, এই সাপের কারণ হইল এই যুবকের গুনাহের কারণে আজকে তার বাবার কবরে সাপার সাপ। এই জায়গায় অনেক যুবক আছো, এরে কুলিদার টুকরা যুবক, আজকে তুমি বেনামাজি, আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি আল্লাহর কোরআন পড়ো না, আজকে তুমি হালাল খাও না, আজকে তুমি সুদের মধ্যে আসো, আজকে তুমি ঘুষের মধ্যে আসো। অনেক মা এই জায়গায় আছেন মা গো, অনেক বোন এই জায়গায় আছেন বোন, আপনি পর্দা করেন না, আপনি বেপরদাই চলাফেরা করেন, আপনার সামান্য একটু গুনাহের কারণে আপনার কবরটা জাহান্নাম, আপনার মা বাবার কবরটাও জাহান্নাম। এইবার যুবক ডাক দিয়ে কই আল্লাহ, এই হুজুর বলে কি? এলাকার মানুষ ডাক দিয়ে কই হুজুর গো আপনি কি বলেন আমরা তো বুঝলাম না। ডাক দিয়ে কই বাবা গো এই যুবকের কারণে আজকে আর বাবার কবরে জাহান্নামের আযাব হবে। আরে বাজান এলাকার মুরব্বিদের কি ডাক দিয়ে কই বাবা গো তোমরা এখান থেকে সরে দাও, আমি ওই যুবকের সঙ্গে একটু কথা বলবো। এইবারে আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ওই যুবককে কি জানো বলতেছে, আল্লাহর বান্দা যুবক, ছোট বাচ্চা যেমন কান্না করতে করতে জমিনের মধ্যে গড়াগড়ি দেয়, আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা যুবক জমিনের মধ্যে গড়াগড়ি দিতেছে আর চিৎকার দিয়ে দিয়া আল্লাহ আল্লাহ বলতেছে। এক পর্যায়ে যুবক ওই বাড়ি থেকে উঠিয়া যুবক দৌড় দিয়া তার নিজের ঘরে গেছে, ঘরের মধ্যে যাইয়া ঘরের দরজা আটকাইছে, জানলা আটকাইছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই বাবা গো তুমি এমন কিছু কইরো না গো বাবা, এমন কিছু তুমি কইরো না, তোমার মা নাইতে কি হইছে, তোমার বাবা নাইতে কি হইছে, আমরা তো এই জায়গার মধ্যে আছি গো বাবা, তুমি কিছু কইরো না। এলাকার মানুষগুলি ওই যুবকের দরজা ভাঙ্গার চেষ্টা করে কিন্তু বাদান ভাঙতে পারে না, জানলা ভাঙ্গার চেষ্টা করে কিন্তু বাদান পারে না। একজন ব্যক্তি ঘরের পিছন দিক দিয়ে নজর কইরা দেখে ওই ঘরের মধ্যে একটা ছিদ্র আছে। আরে বন্ধু ওই ছিদ্রটা দিয়া নজর কইরা দেখে আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে যাইয়া নিজের নোংরা কাপড়, ধুলাযুক্ত কাপড় আল্লাহর বান্দা যুবক খুলিয়া নতুন কাপড় খানা পরিয়া আল্লাহর বান্দা যুবক জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জায়নামাজের ভিতরে যুবক দাঁড়াইছি, যুবক জায়নামাজে দাঁড়াইয়া খালি কান্দে আর কান্দে। যুবক সিজদার মধ্যে পড়িয়া চিৎকার দিয়ে ডাক দিয়ে কই আল্লাহ, আজকে আমার গুনাহের কারণে তুমি আমার বাবার কবরে আযাব দিও না আল্লাহ, আজকে আমার গুনাহের কারণে তুমি আমার বাবার কবরে আযাব দিও না। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক আছে, এরা যুবক আজকে কোন দুনিয়া তোরে আল্লাহ থেকে দূরে সরাইল, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ তোরে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইল, আজকে কোন দুনিয়া পাইয়া তুই গুনাহের জিন্দেগির মধ্যে তুই তোর জীবনটা কাটায়া দিলি। এরে যুবক তোর কলিজার টুকরা বাজার
এই কলিজার টুকরা মুরব্বী, তুমি আমি যেই পরিমাণ গুনাহ করি বাইরি, তুমি আমি চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ করি, আর কত গুনাহ করলি। কলিজার টুকরা মুরব্বী, যুবক, কলিজার টুকরা মা বোনেরা, আপনার অন্তর ঠান্ডা হবে। আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে। আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে। এ মা, আর কতদিন বেপরদায় চললে, আর কতদিন সুদ খাইলে, ঘুষ খাইলে, জেনা করলে তোমার অন্তর ঠান্ডা হবে। আল্লাহর বান্দা যুবক, দুই চোখের পানি ছাড়িয়া সেদার ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আজকে আমার গুনাহের কারণে তুমি আমার বাবার কবরটা জাহান্নামে জ্বালায় না। মালিক, গুনাহ করছি আমি রে আল্লাহ। আল্লাহ, তুমি তো বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ, তোমার কাছে যদি কোনো বান্দা তার নিজের ভুলটা বুঝতে পারিয়া তোমার কাছে তওবা করে, আল্লাহ তুমি নাকি বান্দারে মাফ করিয়া দাও। মালিক, আমি গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। তুমি আমার বাবার কবরের আযাবগুলোকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, এই যুবকের চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আগে যারে যা, যারে যা, যে যুবক গুনাহ করার পর যুবক তার নিজের ভুলটা বুঝতে পেরে যায়, যারা যা, আমি আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করলাম। এর মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাইরা রে আমার, এই জন্য বলতে চাই রে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবে না। আমি জানি না রে বন্ধু, কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। এই মুহূর্তে তুমি আমি মারা গেলি, এই তো বাদান্নে আমার দিঘির পার বাজারে, হয়তো বা সোলগাছি বাজারে, হয়তো বা নওগাঁ শহরে তোমার আমার আপন আপন জন যাবে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আবার আর এক দল যাবি তোমার আমার জন্য ওই মসজিদের পালকিখানা আনার জন্য। আবার আর এক দল যাবে তোমারে আমারে ওই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারে আমারে গোসল করাইবে বন্ধু। আবার আর এক দল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য। আবার আর এক দল যাবে ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য। আরে বন্ধু, তোমারে আমারে সুন্দর করিয়া গোসল দিয়া তোমারে আমারে ওই পালকিতে সাজাইয়া তোমারে আমারে শেষ গোসল দিয়া যখন সাজাইবে, ওই পালকির মধ্যে উঠাইয়া আতর সুরমা লাগাইয়া ওই পালকিটা যখন হাজার হাজার মানুষের সামনে যখন দাঁড় করাইবে, এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন শুরু হইয়া যাবে, জানাজা শেষ হওয়ার পর তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার আমার ওই পালকিখানা লইয়া এক পা দুই পা করিয়া চলে যাবেন ওই কবরস্থানের দিকে। ওই কবরস্থানে যাইয়া বাজানে আমার 2 থেকে 3 জন ব্যক্তি ওই কবরস্থানের মধ্যে নামবে। নামার পর 2 থেকে 3 জন ব্যক্তি তোমার আমার লাশটাকে সুন্দর করিয়া কবরের মধ্যে রাখিয়া ওই কবর থেকে যখন এক এক করে উঠে আসবে, তোমার আমার রুহু ডাক দিয়ে কইবা, আল্লাহ ওগো মালিক, এরাই আমারে কই রাইখা গেল রে আল্লাহ। আল্লাহ গো,
আজকে আমার বন্ধু বান্ধব কই, আজকে আমার আত্মীয় স্বজন কই, আজকে আমার সন্তান কই, আজকে আমার কাজের মানুষগুলো কই? এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না? এরাই আমারে কোন ঘরে রেখে গেল, যে ঘরের কোনো দরজা নেই, যে ঘরের কোনো জানলা নেই। এরা কি জানে না আমি তো গরমের মধ্যে থাকতে পারি না? এরা কোন ঘরে রেখে গেল, যে ঘরের কোনো দরজা নেই, জানলা নেই, যে ঘরের মধ্যে কোনো এসি নেই। বন্ধুরে, ওই কবর এমন একটা ভয়ঙ্কর কবর, যে কবরে যদি তুমি আমি বাজানে আমার আল্লাহর হুকুম মেনে যাই, কোরআনকে ইত্তেবা করে দেয়, আল্লাহর ফরজ বিধান মেনে নেই, নেক আমলে চলে করতে পারি, ওই কবরটা তোমার আমার জন্য জান্নাত। আর যদি ওই কবরে তুমি আমি যদি গুনাহ লইয়া যাই, ওই কবরের দুই দিকের মাটি এত দূরে চাপ দিবি, তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলি গুড় 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 করিয়া ভাঙিয়া যাবে। ওই কবরে সাপ তোমারে আমারে এত জোরে জোরে দংশন করবে, এত জোরে জোরে কামড় দিবে রে। ওই দিন কি করবা, ওই দিন কি করবা? সবাই থাকতে গুনাহ ছাড়ো, সময় থাকতে গুনাহ ছাড়ো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আইরে বান্দায় আমি মালিকের কাছে আয়। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। বান্দারি, তোমরা ওই বাঁকা পথখানা ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে রে, আর একটু সময়ের ভিতরে, আর অল্প সময়ের ভিতরে আল্লামা বজলুর রশিদ মিয়া দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর আপনাদের মাঝে বয়ান করবে, কিন্তু বয়ান করার আগে আমি আপনাদের মাঝে বন্ধু ওয়াজটি ফিনিশিং দিতে চাই। কারণ হইল বাদান, দেখেন কোরআনুল কারীমের শান আর মান আল্লাহ তাআলা কেমনে করে বাড়ায়া দেয়। বলেন তো দেখি, এই কোরআন নাজিল যিনি করছেন তিনি কে? হয় নাই? আর একবার বলেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। কালেমা পড়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটা কবুল হয়ে যাক। কে কে চান দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। সবাই চান এই মাহফিলের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া কবুল করতে চান, দুইটা হাত উঁচু করেছে, তিনটা তাকবীর দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
মনে আছে কিনা জানি না, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কথা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, বোন, স্বামীর সবচাইতে গোপন কথা থাকে স্ত্রীর কাছে। ও বোন, বলো তো দেখি, তোমার স্বামী এমন কোনো আমল আসেনি যে আমলটা করলে আল্লাহ আমার কবর আযাব, আল্লাহ আপনার স্বামীর কবর আযাব মাফ করছে? এবারে দেখে ওই ঘরের মধ্যে একটা কিতাব আছে, একটা বই আছে। এবারে হুজুর ওই বইটা হাতে নিয়ে দেখে ওই বইটা দুনিয়ার কোনো বই নয়, ওই বইটা হইতেছে আমার আল্লাহর কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা কারি তফসাবুজুর রহমতুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি জাহান্নামে যাক, আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআন পড়তে জানেন না? এই কোরআনটাকে মোহাব্বতে একটু বুকে নেন। আপনি কোরআন পড়তে জানেন না? এই কোরআনের দিকে একটু মোহাব্বতের নজরে তাকান। আপনি কোরআন পড়তে জানেন না? এই কোরআনটা খোলেন, একটু তাকান। আপনি কোরআন পড়তে জানেন না? আহারে ভাইয়া, একজন কোরআন পড়তেছে, তার কোরআনুল কারীমের তেলাওয়াত খানা শোনেন। আল্লাহ বলেন, ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমি আল্লাহ তোমাদেরকেও বেইজ্জতি করব না, আমি আল্লাহ তোমাদেরকেও ইজ্জতওয়ালা বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের বাড়িতে খাট আছে না বাজার? খাট, সোফা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল আছে না? আমরা যখন এগুলো তৈরি করি, কোমা কাঠ দিয়ে কি তৈরি করি? কথা হয় না? সবচেয়ে দামি কাঠ মেহগুনি, সেগুন ইত্যাদি ইত্যাদি। তাও আবার যেটা ভালো কাঠ, সারওয়ালা, যেটাকে কালো কাঠ বলা হয়, এই কাঠ দ্বারা তৈরি করি। এরপরেও আপনার চেয়ার, টেবিল, ড্রেসিং মানে ডাইনিং আসবাবপত্র, শোকেজের মধ্যে যখন লাত্তি লাগে, কেউ সুম্মা খান? কথা হয় নাকি? সুম্মা খান? কেউ সুম্মা খায় না। আর কোরআনটা একটা রাখার একটা জায়গা আছে, যেটার নাম হলো রেহেল। এটা কিন্তু সবচেয়ে কম দামের কাঠ, কাঠ মানে কাঠটা দিয়ে তৈরি। সবচেয়ে কি কম দামের কাঠটা দিয়ে তৈরি। এই কাঠটা দেখবেন সবচেয়ে কম দামের কাঠ, মানে কি, যেগুলো কাঠ পড়ে থাকে, মানে ছোঁয়া মিলে দেখবেন কাঠ কাটার পরে যে কাঠগুলো পড়ে থাকে, ওই কাঠ দিয়ে এই রাহেল বানানো হয়। এটা যখন থেকে কোরআন রাখার রাহেল হয়ে যায়, যখন থেকে এটা বানানো হয়ে যায়, তখন থেকে কোরআন এখনোর উপর পড়ে নেয়। এর আগের থেকে ওইটা যদি পড়েও যায়, যে তৈরি করে সেও কিন্তু কথা কেন কে? তাহলে একটা গরমা কাঠ, অচল কাঠ কোরআনুল কারীমের সঙ্গে লাগার কারণে যদি আল্লাহ তাআলা তার মান, তার দাম, তার ইজ্জত বাড়ায় দেয়, আল্লাহর কোরআন যদি মুসলমান আপনি আমি মেনে নেই, আপনার আমার ইজ্জত আল্লাহ বাড়াইবে না? কথা বলেন, বাড়াবে না? আপনার আমারও ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। শুধু দুনিয়াতে না, আল্লাহ আখিরাতেও আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য নিজে কোরআন শিক্ষা করতে হবে, নিজের স্ত্রী, সন্তান, মা বাবাকে কোরআন শিখাইতে হবে। আর যদি নাও পারে, এই কোরআনুল কারীমকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবে না। এই দুনিয়ার জমিনে তোমার আমার মা ছিল নাই, বাবা ছিল না। আজকে যুবক, তুমি আমি আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব হয়েছি, তুমি আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, তুমি আমি শিল্পপতি হয়েছি, কিন্তু বন্ধুরে, বাড়ির কাছে মায়ের কবর, সপ্তাহে একটা দিন ওই মা বাবার কবরটাও জিয়ারত করার সুযোগ তোমার আমার হয় না। কিন্তু বাগান এমন একটা দিন চইলা গেছি, ওই জনম দুঃখিনী মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ওই দিন মা জননী তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি। ওই দিন মা ফজরের নামাজ আদায় করে নাই।
ওই দিন মা জহরের নামাজ আদায় করে নাই। বন্ধুরে এমনও সময় গেছে তোমার আমার জনম দুঃখিনী মা তোমারে আমারে কোলে লইছে, তুমি আমি কোল থেকে নামি নাই। ওই দিন মা সারাদিন নামাজ আদায় করে নাই। এমনও সময় গেছি কলিজার টুকরা বাবা জুমার দিন নামাজে যাবে, তুমি আমি বাবার কোলে ওইটা পায়খানা করছি, এমন ভাবে বাবার কলার খানা ধরছি। ওই দিন বাবা জুমার নামাজ পড়ে নাই, আসর মাগরিব এশা পড়ে নাই। এরে বন্ধু ভাইরি এমনও সময় গেছে তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ঠান্ডা লেগেছে, তোমার আমার নিমোনিয়া। জনম দুঃখিনী মা জনম দুঃখিনী বাবা তোমারে আমারে লইয়া নওগাঁ মেডিকেলে অথবা নওগাঁর কোনো ক্লিনিকে দিনের পর দিন রাতের পর রাত ওই জায়গায় ছিল। ওই জনম দুঃখিনী মা কলিজার টুকরা বাবা নামাজ আদায় করে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন আজকের এই মাহফিলে, ডানে বামে সামনে পিছনে আলেম আর আলেম। উম্মতের আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু আজকে এই ময়দান থেকে কার মা জানি নামাজ কাদা কইরা অন্ধকার কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা অন্ধকার কবরে গেছে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। ওই মা বাবার জন্য আমরা দোয়া কইরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশা, আরেকবার বলেন ইনশা। এর মুসলমান কোন মায়ের জন্য দোয়া না কইরা যাব না, কোন বাবার জন্য দোয়া না কইরা যাব না। এরা বন্ধু এই ময়দানে অনেকেই আছে অনেকের বাবা নাই। তোমার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা ছিল না, তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না। তুমি যেমন এতিম তোমার যেমন মাও নাই বাবাও নেই, তোমার আমার নবীও কিন্তু এতিম, মাও নাই বাবাও নাই। এরপরেও আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে কইতো আল্লাহ, মায়া কইরা চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে কলিদার টুকরা যুবক জবান কি গুনাহ দ্বারা ভরে গেছে। এরে কলিদার টুকরা বাদান আমার কি এমন গুনাহ করছি যেই গুনাহের কারণে জবান দিয়ে আল্লাহ রে আল্লাহ বলতে ভালো লাগে না। কিন্তু বাদান আপনি জেনে নেবেন যখন কোনো বান্দা জবান খুলিয়া আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জন্য আসমান জমিনের রহমতের দরজা আমার আল্লাহ খুলিয়া দেয়। একটাবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি ওই নবী মায়ের কথা মনে করিয়া বাবার কথা মনে করিয়া ডুকরে ডুকরে কান্ত। এই জায়গায় অনেক যুবক আছে রে বন্ধু, আমি জানি না তোমার বাবা নেই তোমার মা নেই, আমি আবু রাইহানেরও কিন্তু বাবা নাই রে বন্ধু। এরা বাজান বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানকে বুকের মধ্যে জড়ায়া দেয়। এরপরে সন্তান বাবাও ডাক দিয়ে কই বেটা আইরে বেটা আমি বাবার কোলের মধ্যে আই। আমি আবু রাইহান তাকে নজর কইরা দেখি আর দুই চোখের পানি ফেলায়া ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানের মা আছে, কত বাবা সন্তানকে আদর করে, আমার বাবা নাই। আমি কারে আব্বা কয়ে ডাকবো, কি আমারে বুকে নিবে, কে আমারে জড়ায়া ধরবে? বন্ধুরি আমার একটা ব্যক্তিগত একটা অভ্যাস,
প্রতিদিন বাজানে আমার এলাকার কিছু ছোট ভাইরা আছে, এলাকার কিছু বাজানে আমার ভাইরা আছে, আমার অভ্যাস হইল প্রতি ঈদের দিনে, ঈদের নামাজের আগে এবং পরে নতুন কিছু টাকা তাদেরকে হাদিয়া দিই। ঠিক প্রতিবারের ন্যায় এইবারও ঈদের ময়দানে যায় বাজানে আমার ছোট ভাইদের কিনে আনন্দ করতে লাইগা নামাজ শেষ করে যখন আসতেছিলাম, হঠাৎ কইরা নজর কইরা দেখি ঈদগাহ ময়দানে একটা সন্তান বসিয়া আছে। আমি যে ডাক দিয়ে কইলাম, বাবা গো, এই তো নাও আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু হাদিয়া। সন্তান কোনো কথা বলে না। এরা বন্ধু বারবার ডাকি, সন্তান কোনো সাড়া দেয় না। আমি আবার ওই জায়গায় বসে পড়লাম। বসার পর আমি নজর কইরা দেখি যুবক সন্তান কাঁদতেছে। বাবা গো, আমি ডাক দিয়ে কইলাম, বাবা তোমারে কেউ গালি দিছে, তোমারে কেউ বকা দিছে, চলো চলো বাবা তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। ডাক দিয়ে কই, চাচাজি আমি বাড়িতে যাবো না গো চাচা। ডাক দিয়ে কই, বাবা কেন যাবা না? কি হয়েছে জলদি করে বলো না। ডাক দিয়ে কই, চাচাজি আমি কেমনে বাড়িতে যাবো গো চাচা? প্রতি ঈদের সময় আবার মা আমারে সকালবেলা ঘুম থেকে জাগ্রত করিয়া নিজ হাতে আমারে সুন্দর করিয়া গোসল দিয়ে দেয়। আমার মা আমারে প্রতি ঈদের সময় আমার জন্য সুন্দর সুন্দর নতুন নতুন কাপড় কিনিয়া দেয়। হুজুর আজকে ঈদের দিন, আজকে কেউ আমারে ঘুম থেকে আদর করিয়া জাগায় নাই। আজকে ঈদের দিন, আজকে কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই। আজকে কেউ আমার জন্য নতুন জামাও আমার জন্য কিনে আনে নাই। এই কথা কইয়া যুবক খালি কান্দে আর কান্দে। আমি যুবকরে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়ে কইলাম, আল্লাহ ও মালিক, আল্লাহ আমার বাবা নাই, এর তো মা নেই রে আল্লাহ। আমি ডাক দিয়ে বললাম, বাবা রে তুই আমার কাছে ডাকবি। ডাক দিয়ে কই, চাচাজি আমি এখন বাড়িতে যাব না। প্রতি ঈদের দিন নামাজ শেষ করিয়া বাড়িতে যাইয়া মা কইয়া যখন ডাক দি, আমার জনম দুঃখিনী মা ঘর থেকে বাইরে হয়ে আইসা আমার জড়াইয়া ধরা কপালে চুম্বা খায়। আমি কেমনে বাড়িতে যাব? কারে আমি মা কইয়া ডাকবো? কে আমার কপালে চুম্বা দেবে? আমি জানি না রে এই ময়দানে কার জানি আদরের মানে, কার জানি আদরের বাবা নেই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে। কে গো বন্ধু এতিম হয়ে এই ময়দানে বসছো? কার মা জানি ডাক দিয়ে কই, বাবা আমি মায়ের জন্য একটু নেক আমল কর। আমি মায়ের কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বান্দা তুই বেটা তুই গুনাহ ছাড়। আরে বেটা আমি মা, আমি বাবা সহ্য করতে পারি না। আরে শোলগাছির বাবাজিরা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আমি মারে বুইলা গেলাম, তুমি আমি বাবারে বুইলা গেলাম। বাইরে এখনো সময় আছে, ওই মা বাবার কবরকে কষ্ট দিস না। ওই মা বাবার কবরে জাহান্নামের আগুনে জ্বালাস না। তুই নিজেও জাহান্নামের আগুনে জ্বলিস না। তুই নিজেও গুনাহগার। তোর গুনাহের কারণে তোর মা বাবার কবরটাও আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাইরা রে, আবার আল্লাহর বান্দা যুবক সন্তান মনে আসেনি জানি না, সেজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই, আল্লাহ গো গুনাহ করছি আমি আল্লাহ। আল্লাহ তুমি নিজেই তো বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ গো
বান্দা যদি তোমার কাছে তওবার মতন তওবা করে, মাপ চাওয়ার মতন মাপ চায়, আল্লাহ তুমি নাকি বান্দারে মাপ না করে থাকতে পারো না। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক আছে। ভাইরে তুমি হয়তো বা গুনাহ হয়ে গেছে, তুমি মনে করছো যে তোমার গুনার কথা আমার আল্লাহ জানে না, আমার আল্লাহ জানে। তুমি হয়তো বা মনে করছো তুমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমার তওবা কবুল করবে না, আল্লাহ তোমারে মাফ করবে না। বন্ধু, আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে। যেই বান্দা যেই বান্দি আল্লাহর কাছে বেশি বেশি চায়, আল্লাহর কাছে বেশি বেশি চায়, আল্লাহ ওই বান্দা ওই বান্দিরে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহর কাছে চায় না, ওই বান্দা ওই বান্দি পায় না। আরে বন্ধু, আল্লাহর বান্দা যুবক সেজদায় পড়িয়া ডাক দিয়ে কই, আল্লাহ গুনাহ করছি রে মালিক, আল্লাহ গুনাহ করছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই জায়গায় অনেকে আছে গুনাহগার। এ বন্ধু, গুনাহ যদি থেকে থাকে মায়া কইরা চিৎকার কইরা আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে কলিজার টুকরা বাদান, আপনি যদি মনে করেন আপনার জীবনে গুনাহ নাই, আপনি আল্লাহরে ডাকার দরকার নাই। আর যারা মনে করে আপনার আমার জীবনে জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ আছে, গুনাহ যদি থেকেই থাকে মায়া কইরা একটাবার আওয়াজ কইরা অন্তর থেকে গুনাহ মাপের আশায় মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই হয় নাই, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর নামের এত মায়া, আল্লাহর নামে এত মায়া, আল্লাহর নামে এত মজা। এই মজা যে পাইছে সে বোঝে আল্লাহর নামে কত মজা, আল্লাহর নামে কত মায়া। যে পাই নাই সে কোনোদিন বুঝবে না রে বন্ধু। যুবক, আল্লাহর কাছে তওবা করেছে, আবার আল্লাহ তওবা কবুল করেছে। বন্ধু, শুধু যুবকের তওবা কবুল করে নাই, আমার আল্লাহ যুবকের তওবাগুলোকে মাফ করে দিয়া আল্লাহ তার বাবার কবরটাও আমার আল্লাহ জান্নাত বানায় দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। নারায়ে তাকবীর।